লাড্ডু, এই লাড্ডু, তোর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কবে? জি আব্বা, আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সবার শেষে দিয়েছে, সবার শেষে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তুই তো পয়লা বৈশাখে এবার আমার কাছ থেকে টাকা নিয়ে খুবই ঘোরাঘুরি করলি। পয়লা বৈশাখ সম্পর্কে যদি এবার তোর পরীক্ষায় রচনা বা সারাংশ আসে, তুই কি লিখবি আমার একটু বলতো। আব্বা যে কি বলো না, এটি কিন্তু ব্যাপার হইল। পয়লা বৈশাখের যদি সারাংশ আসে আমি তো ফাটি ফেলবো একদম। 10-10ই পাবো, একও কাটতে পারবে না স্যাররা। হ্যাঁ, তুমি তো সব কিছুতেই ফাটিয়ে ফেলো। কিরাম ফাটিয়ে ফেলো তুমি একটু বলো তো দেখি। পয়লা বৈশাখ নিয়ে একটা সারাংশ বলো। আব্বা তাহলে শোনো, হ্যাঁ, আকবর দাদা নাই, পয়লা বৈশাখের আবিষ্কারক হইলো আকবর দাদা। আকবর দাদা এটা আবিষ্কার করলো তার হইলো কর খাজনা আদায়ের জন্য। কিন্তু আমরা কি করি শোনো, সকালবেলা উঠে আমরা কি করি, জীবনে পান্তা ভাত খাইনি, কিন্তু ওই দিন আব্বা পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়ার জন্য, আরে আল্লাহ আমরা কি পাগল হয়ে যাই। হ্যাঁ, তারপর ওইটা খাওয়ার পরে আমরা সবাই পাঞ্জাবি পায়জামা পরি, আর মেয়েরা শাড়ি পরে খোপার মধ্যে ফুল টুল লাগায়ে আমরা সবাই হাইটে বেড়াই রাস্তায় রাস্তায়, বিরাট বড় বড় পুতুল নিয়ে আমরা হাইটে বেড়াই। তারপরে দুপুরবেলায় আমরা বিভিন্ন মেলা হয়, সেখানে ঘোরাঘুরি করি। সে মেলার মধ্যে ঝোপঝাড় আছে, সেখানে জোড়ায় জোড়ায় বসে কুটকুট করে গল্প করি, বুঝলে। গল্প করা হয়ে গেলি তারপরে বিকালবেলায় ওই যে নাগরদোলনা আছে, তারপর বিভিন্ন জিনিস আছে, ওইগুলো চড়ার পরে তারপরে যখন সন্ধ্যা হয়ে যায় তখন ওই যে লালন লালন ফকির ছিল না, লালন দাদা যে গেজা খাইতো, সে লালন দাদার বিরাট গান হয়, সে লালন দাদার গান হয়। তারপরে বিভিন্ন লোকসঙ্গীত হয়, বড় বড় কনসার্ট হয়, সেইগুলোতে আমরা গান শুনি, নাচানাচি করি। নাচানাচি করার পরে তারপরে আমরা বাড়ি ঘুরে আসি। এই হলো পয়লা বৈশাখের সারাংশ। এইটি লিখবো আমি, এইটি লিখলে আমি মেলা নাম্বার পাবো, বুঝেছ আব্বা। তুমি তো জানো না, আমার বিরাট নাম্বার দেবেনি কিন্তু। বাহ 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 বাহ, কি সুন্দর তোমার সারাংশ। এই সারাংশ লিখে তুমি নাম্বার পাবা না? হ্যাঁ, কি সুন্দর সারাংশ। তোরে যে পড়াশোনা করে আমি কি করতেছি, তুই আমার সব শেষ করে ফেলবি। কি সুন্দর পয়লা বৈশাখে সারাংশ বলতেছ, শয়তান কোথাকার। হ্যাঁ, দেখো আব্বা, তুমি কিন্তু আমার বকমা না কিন্তু। হুম, তো আমি এত সুন্দর করে সারাংশ বললাম, তাও তুমি বকছো। আমি তো এখন একটা জিনিস বললিনি। তুমি যে ওই যে পয়লা বৈশাখের দিন মোটর সাইকেলে করে রূপসা ব্রিজের ওপরে এক আন্টির সাথে ঘুরে বেড়াচ্ছিলে, সেইটি কিন্তু আমি এখনো বলিনি আম্মুর সাথে। আমি কিন্তু আম্মুরই বলে দেবো নি কিন্তু। তুমি কিন্তু আমার একদম বকমা না কিন্তু। আহা, আবার রাগ করছো কেন? এই নাও 100 টাকা, তুমি কাল আইসক্রিম খাও। কিন্তু এই কথা কিন্তু আম্মুকে বলা যাবে না, ঠিক আছে আব্বা? 100 টাকা এখন কিছু হয়? আমার 500 টাকা দাও, কালকে আমি বান্ধবীর সাথে বার্গার খাবো। হুম, আর তুমি আমার আর কিন্তু বকবা না। যদি বকো তাহলে কিন্তু আম্মু বলে দেবো, ঠিক আছে তো? কথা দিওস কিন্তু, আর কিন্তু বকবা না। আব্বা ভয় পাইয়েছে।